চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসে নিত্যপণ্যের বাজার। স্কুল মাঠে দোকান থাকায় নিয়মিত হয় না অ্যাসেম্বলি, ব্যাহত হয় পাঠদান ও ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলাও। অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষ ও ইজারাদারদের যোগসাজশে চলে অবৈধ এই বাজার। বার্ষিক পরীক্ষা চলাচলকালে বিদ্যালয়ের এই চিত্র দেখে হতবাক খোদ জেলা প্রশাসকও। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। ব্যবসায়ীরা সবজি নিয়ে মাঠে বসতেন। বাজারটি জমজমাট হয়ে উঠলে নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রভাবশালীরা। বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত আওয়ামী লীগ নেতারা। বর্তমানে ইজারার নামে টাকা তুলছেন বিএনপি নেতা পরিচয়দানকারী মাসুদ আলম। অভিযোগ রয়েছে স্কুল কমিটির যোগসাজশেই চলে অবৈধ এই বাজার। এমনকি যেদিন বাজার বসে সেদিন আগেভাগেই ছুটি দেয়া হয় স্কুল। পড়াশোনা করছি এই স্কুলেই, তো দীর্ঘদিন ধরে এই স্কুল মাঠে বিভিন্ন বাজার, যেমন সবজির বাজার, জুতা, বিভিন্ন জিনিস উঠতো, বলা মানে পড়ার বিভিন্ন ব্যাঘাত ঘটতো। এটা খারাপ। স্কুলে লেখাপড়ার টাইমে স্কুল বাজারটা মিলে বাজারে দিয়ে সকালে স্কুল দিয়ে দিতে হয়। ব্যবসায়ীরা জানায় স্কুলের কাছেই 4% জমি বাজার বসানোর জন্য ইজারা দেয়া আছে, কিন্তু জায়গাটি ছোট হয় স্কুল মাঠেই বসে নিত্যপণ্যের বাজার। আর খাদের দাম বিগত দিনে 40 টাকা, লাগে 80 টাকা। স্কুলের সামনে দোকানদারি করতাম, প্রতি বাজারে 40 টাকা করে দেওয়া লাগতো। স্কুলের মাঠটা যেন বাদ দিয়া ইজারা দেওয়া হয়, যে টুকু অংশ থাকে এইটুকু অংশ কর্তন করে যেন বাজারটা যেন ডাক দেওয়া হয়। নির্দিষ্ট জায়গা ছেড়ে স্কুল মাঠে বাজার বসিয়ে টাকা আদায়ের বিষয়ে সদুত্তর মেলেনি ইজারাদার মাসুদ আলমের কাছে। বিগত সময় ইজারা দিতে এই নিয়মে আমি নিছি। স্কুল মাঠ তো আর ইজারা দেওয়ার সুযোগ নেই। ভিতরে যেহেতু জায়গা বাজার হয়ে গেছে, যেহেতু বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেখানে একটা ব্যান্ডেল করে দেওয়া দরকার ছিল যে সোমবার যেহেতু বাজারের দিন, তাহলে সেখানে স্কুল বন্ধ হওয়ার পরে বাজার এই সাইডে মিলিয়ে হইব, কারণ স্কুল কমিটি তো অলরেডি একটা টাকা নেয় ভাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাওয়া যায়নি স্কুল কমিটির দায়িত্বশীল কাউকে। জান কেন, আপনি তো প্রধান শিক্ষক, তাই না? গত সোমবার বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের। বাজারটি উচ্ছেদের নির্দেশ দেন তিনি। আমি জেলা প্রশাসক হিসেবে এরকম একটা পরিবেশ দেখতে পাবো বা দেখছি, এটা আমার কাছে সত্যি অপ্রত্যাশিত। আমি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদকে দায়ী করবো, তার পাশের ভবনে এরকম একটা সুন্দর বিদ্যালয়, চমৎকার একটা বিল্ডিং, তাদের সেই কর্তৃপক্ষ দায়ী আছে যে এখানে বাজার বসানোর কোনো সুযোগ নেই, ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি দিয়ে একটা মাঠ। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। জাহিদ হাসান, যমুনা নিউজ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।